স্মৃতি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হলে বয়ফ্রেন্ড সবসময় অন্য মেয়ের দিকে তাকায়, কিন্তু স্মৃতি এটা বুঝতে পারে। তাই তো সে তার বয়ফ্রেন্ডকে হাতে নাতে ধরার জন্য সে তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এটা বলে বয়ফ্রেন্ডকে সেখানে রেখে চলে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড সে মেয়েটার কাছে চলে যায় কথা বলার জন্য। এরপর সে মেয়েটার সাথে ভালো মন্দ কথা বলে তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে নেয় এবং এভাবে সে মেয়েটার সাথে দিনের পর দিন কথা বলতে থাকে। এভাবেই কয়েকদিন কথা বলার পরে তারা একটা রেস্টুরেন্টে মিট করতে যায়। স্মৃতির বয়ফ্রেন্ড জানতো না যে এটা স্মৃতি এবং স্মৃতির বান্ধবীর প্ল্যান ছিল তাকে হাতে নাতে ধরার জন্য। হঠাৎ করে সেখানে স্মৃতি চলে আসে। স্মৃতিকে দেখে তার বয়ফ্রেন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? স্মৃতি তখন তার বয়ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে যে এই মেয়েটা স্মৃতিরই বান্ধবী। স্মৃতি তার বান্ধবীকে দিয়ে তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করানোর জন্য এই নাটকটা করেছিল, আর সেই পরীক্ষায় স্মৃতির বয়ফ্রেন্ড একদমই ফেল করেছে। হাতে নাতে ধরা পড়ে গিয়ে স্মৃতির বয়ফ্রেন্ড কিছু বলতে পারে না, মুখ থেকে কোনো কথা বের হয় না। আর স্মৃতি তাকে বলে, তোমাকে আমি বিয়ে তো দূরে থাক, আজ থেকেই ব্রেকআপ।